রাধে রাধে, আমি সুদীপ্ত। আজকের ভিডিওতে কথা বলবো, যেখানে যেখানে ভাগবত পাঠ হয় সেখানে সেখানে এত ভিড়, কিন্তু লোকের মধ্যে পরিবর্তন এক ফোঁটা নেই। তো ভিড় করে লাভ কি? ভিড় করে তোমরা কি শূন্যটা কি? যদি পরিবর্তনই না করতে পারো, লোকের মধ্যে পরিবর্তন 0.1%ও নেই। কি জন্য? সবাই ভাগবত পাঠে গিয়ে ভিড় করে, কথাগুলো এক কান্দে ঢোকা এই কান্দে বের করে দেয়। যদি যতক্ষণ না কথাগুলো নিজের মধ্যে ধরে রেখে পরিবর্তন না করতে পারবে, ততক্ষণ কোনো লাভ নেই। যেখানে যেখানে ভাগবত পাঠ সেখানে সেখানে ভিড়, কিন্তু লোকের মধ্যে পরিবর্তন নেই। কথা ধরে রাখতে পারছে না, কথা অ্যাপ্লাই করতে পারছে না। যতক্ষণ না আপনি কথা জীবনে অ্যাপ্লাই করবেন, ততক্ষণ জীবনে ভাগবত পাঠের কোনো প্রভাব আপনার জীবনে পড়বে না। অ্যাপ্লাই করবেন, খাওয়া সামনে আছে, যদি না খান তাহলে পেট ভরবে না। এইরকমই ভাগবত পাঠ শুনছেন, আপনি যদি সেটা নিজের জীবনে অ্যাপ্লাই না করেন তাহলে লাভ কি? এভাবে শুনে তো কোনো লাভ পাবেন না। তো শুধু আপনার যাওয়া আসা এটাই শুধু সার, আর তো কোনো লাভ আছে কি? আর কোনো লাভই নেই। তো এইভাবে ভাগবত পাঠ শুনে কোনো লাভ নেই। যেখানে যান পাঠ শুনবেন, মন দিয়ে শুনবেন। আর সৎসঙ্গের একটা জিনিস আছে, অনেকে ভাবে আমি 5-6টা 10-20টা 25-30টা ভাগবত শুনবো, তাতেই আমার লাভ হয়ে যাবে। সৎসঙ্গ জিনিসটা কি? সৎসঙ্গ জিনিসটা হলো প্রভাব দেখাবে ক্ষণিকের উপরে। যে পরিবর্তন হয়েছে সৎসঙ্গের প্রভাবে, আপনাদের সামনেও আমার সামনেও কিছু লোক আছে যে 1-2 ঘন্টার ভাগবতেও পরিবর্তন হয়েছে, কিন্তু কিছু কিছু মানুষ আছে যে 1-2 মিনিটের কথাতেই কাজ হয়ে গেছে। সৎসঙ্গ হলো অল্প সময়ের ব্যাপার। এটা যে 2-3 ঘন্টা ধরে শুনতে হবে বা 2-3টা ভাগবত আপনাকে শুনতে হবে, এটা কোনো কথা নেই। যার পরিবর্তন হওয়ার ঘরে বসে মোবাইলের রিলের দ্বারাই পরিবর্তন হয়ে যাবে। যার পরিবর্তন হওয়ার পিছনে ভাগবত পাঠ গুরুদেবের পিছনে দৌড়েও কোনো লাভ নেই। তো ভাগবত পাঠ শুনবেন, শুনতে মানা নেই, দিনরাত শোনো, অসুবিধা নেই, কিন্তু জীবনে অ্যাপ্লাই করো, তাহলেই ফল পাবে। অ্যাপ্লাই না করলে কোনো ফল পাবে না। রাধে রাধে।